আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি ক্রোসান্ট। এই ক্রোসান্টটা তৈরি করেছি একটা ইজি মেথড ফলো করে। খুবই সহজভাবে আপনারা বাসায় এই ক্রোসান্টটা তৈরি করে ফেলতে পারবেন। ক্রোসান্ট তৈরি করা একটু টাফ, সহজভাবে হয় না, তবে এই মেথডটা ফলো করে আমি পারফেক্ট রেজাল্ট পেয়েছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখুন অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে, আর আমি সার্ভ করেছি হট চকলেটের সাথে। আপনারা চাইলে হট কফির সাথেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি কুসুম গরম দুধ 1 কাপ, সাথে ইস্ট দিয়ে দিলাম 1.5 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমার ইস্টটা অ্যাক্টিভই রয়েছে, এজন্য আমি অ্যাক্টিভ করলাম না। ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করলে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। সাথে আমি দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে একটা ডোর ফর্মে করে নেব। এই ডোটা প্রথম অবস্থায় একটু স্টিকি টাইপের হবে, পরবর্তীতে মাখাতে মাখাতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এজন্য আমি এখানে বাটার ব্যবহার করছি 3 টেবিল চামচ। এই বাটারটা দিয়ে ডোটা মাখতে শুরু করলে ডোটা একদম পারফেক্টভাবে একটা ডোয়ের ফর্মে চলে আসবে, আর কোনো স্টিকি ভাব থাকবে না। একটু সময় নিয়ে মাখাতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট মতো মাখালে এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। ডোটা খুব একটা সফট হবে না, আবার খুবই নরম হবে না, মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ওপরে একটু হালকা তেল মাখিয়ে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে একটা গরম জায়গায় রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে যাবে, ঠিক এরকম। এখন ওপর থেকে আমি প্লাস্টিক র্যাপটা সরিয়ে নেব, আর ডো থেকে আমি বাতাসগুলো বের করে দেব। এখন এটাকে আমি একটা টেবিল টপের উপরে নিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আমি প্রায় 8 ভাগে ভাগ করে নিচ্ছি। যে কয়টা রুটি আপনারা বানাবেন সেই কয়টা ভাগে ভাগ করে নেবেন। যেহেতু আমি ইজিভাবে বানাচ্ছি, এজন্য আমি রুটি বানিয়ে তারপরে ইউজ করব। এখন প্রত্যেকটা ভাগ নিয়ে আমি এরকম একটা বল তৈরি করে নিচ্ছি। এতে করে আমি যখন রুটিটা বানাবো তখন রুটিটা খুবই গোল আর স্মুথ হবে। এখন এখান থেকে আমি একটা ডো নিয়ে প্রথমে রুটির মতো বেলে নেব। রুটিটা বেলার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। এই ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে যখন একটা রুটি আরেকটার উপরে লেয়ার করবেন তখন একটার গায়ের সাথে একটা লাগবে না। এরকম একটু মিডিয়াম সাইজের পাতলা করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। রুটিগুলো এরকম ময়দা অবস্থাতেই আমি একটা প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন এখান থেকে একটা রুটি আমি নিয়ে নিচ্ছি, তার উপরে আমি বাটার স্প্রেড করে দেব। বাটারটা স্প্রেড করার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি, আর চামচের উল্টো পাশ দিয়ে আমি এভাবে বাটারটা স্প্রেড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন প্রত্যেকটা লেয়ারে একটু বেশ পরিমাণে বাটার দিতে। যত বেশি বাটারি হবে তত বেশি এটা খেতে মজা, আর তত বেশি লেয়ারটা পারফেক্ট হবে। অথেন্টিক যে ক্রোসান্টের রেসিপিতে ওখানে বাটারটা একবারে ব্যবহার করে দেন ফোল্ড করে এটা বানানো হয়, সেটা করা খুবই ট্রিকি। আমি করতে গিয়েছিলাম, আমি পারিনি, একবার ফেল হয়েছি। তবে এই মেথডটা ফলো করে আমি পারফেক্ট রেজাল্ট পেয়েছি। দেখুন সবগুলো রুটি আমার বাটার দিয়ে লেয়ার করা হয়ে গেছে। এখন হাত দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিলাম যাতে সব দিকে একটু সমান হয়ে যায়। তারপরে আমি রুটির মতো করে আবার বেলে নেব। এই পর্যায়ে রুটিটা বেশ বড় করে বেলতে হবে। আমি বেশ বড় করে বেলে নিয়েছি, আর একটা পিৎজা কাটার দিয়ে এখন আমি প্রায় 4 ভাগ করে কেটে নেব। তারপরে ছোট ছোট টাইপ করে আমি এভাবে 3 কোণা করে কেটে নিচ্ছি। আমি ছোট সাইজের ক্রোসান্ট বানাবো, এজন্য আমি ছোট করে কেটে নিয়েছি। আপনারা বড় সাইজের বানালে তাহলে বড় করে কেটে নিতে পারেন। এখন একটা এই রুটি নিয়ে আমি একটু লম্বাটে করে নিলাম, আর মাঝখানে হালকা একটু কেটে দিচ্ছি যাতে ফোল্ড করতে সুবিধা হয়। ঠিক এরকমভাবে আমি ফোল্ড করে নেব। দেখুন কীরকমভাবে করছি। এখন অনেক সময় দেখা যায় এটা ফোল্ড করার পর এখানে এই লাস্টের দিকে এসে লাগতে চায় না, সেক্ষেত্রে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন যাতে একটু পারফেক্টভাবে ডো এর সাথে লেগে যায়। এ তো আমাদের একটা ক্রোসান্ট তৈরি হয়ে গেল।
ঠিক একইভাবে আমি বাকি ক্রোসানগুলো তৈরি করে নেব। আর হ্যাঁ, দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এখন একটু একটু করে আমি সবগুলো ক্রোসান বানিয়ে নিচ্ছি। লাগানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করে নিলাম। সবগুলোতে যে পানি লাগবে এমন না, যেটাতে লাগতে চাবে না সেটাতে আপনারা হালকা একটু পানি লাগিয়ে দেবেন। এই তো আমার একে একে সবগুলো ক্রোসান তৈরি করা হয়ে গেছে। এখন ক্রোসানগুলোকে আমি ট্রেতে উঠিয়ে নিচ্ছি। ট্রেতে আমি একটা পাসমেন্ট পেপার বিছিয়ে দিয়েছিলাম, তার উপরে আমি ক্রোসানগুলোকে সাজিয়ে দিয়েছি। এখন এভাবে আমি প্রায় 30 মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, যাতে এটা ফুলে ডাবল হয়ে যায়। এই যে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে ক্রোসানগুলোকে এভাবেও বেক করতে পারেন, তবে উপরে কালারটা ভালো আসবে না। এজন্য কালার আনার জন্য আমি এখানে ডিমের কুসুম নিয়েছি একটা, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ দুধ। ভালো করে মিশিয়ে আমি এরকম একটা ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আমি উপরে ব্রাশ করে দেব। এতে করে প্রত্যেকটা ক্রোসান পারফেক্ট কালার হবে। এখন ক্রোসানগুলো বেক করব 350 ডিগ্রি প্রিহিটেড ওভেনে প্রায় 25 থেকে 30 মিনিট মতো। আমার ক্রোসানগুলো বেক করা হয়ে গেছে, দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে আর লেয়ারগুলো আলাদা দেখা যাচ্ছে। একদম পারফেক্টভাবে বেক হয়েছে, ওপরটা বেশ ক্রিস্পি আর ভেতরটা খুবই নরম। এখন আপনাদেরকে একটা কেটে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে আর লেয়ার যুক্ত হয়েছে। এই মেথডটা ফলো করলে আপনাদের ক্রোসানগুলো এরকম পারফেক্ট হবে আর অসংখ্য লেয়ার যুক্ত হবে। ক্রোসানগুলো কফি আর চকলেট দিয়ে খেতে খুবই মজা। আপনারা চাইলে ক্রোসান যখন ফোল্ড করবেন তখন মাঝখানে একটু চকলেট দিয়ে দিতে পারেন, তাহলে এটা খেতে মজা লাগবে। আমি হট চকলেটের সাথে সার্ভ করেছি, তবে এটা কিন্তু এমনি খেতেও অনেক মজা। তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।